সাদা আলুর তরকারি আর পরোটা সকাল সকাল ব্রেকফাস্টে যদি এমন সুস্বাদু খাবার থাকে কার না ভালো লাগে। চলো ভিডিওটা শুরু করি। মামদা নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি তো বিন্দাস আছি, দেখতেই পাচ্ছ। এত জম্পেস করে খাওয়া দাওয়া করছি, ভালো তো থাকতেই হয়। ভিডিওটা আজকে সকালের এই ভিডিও, কিন্তু আমি প্রিভিয়াস ডে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখেই নাও, আমি কাল বিকালবেলা রেডি হয়েছিলাম। তখন প্রায় 3:30 বাজে। বরমশাই আসার কথা ছিল দুপুর 2:30টার সময়, কিন্তু উনি এসছেন ঠিক 3টের সময়। কি করে হবে বলো? মানে এতটা লেট করে ফেলেছে। উনি বাড়িতে গেছে, ওনার ড্রেসপত্র কাচাকুচি ছিল, তারপর উনি রেডি হয়েছে, তারপর দুপুরে লাঞ্চ করে এসছে, এসে ঘুমিয়ে পড়েছে। দেখো, উনিও ঘুমাচ্ছে, ওনার মেয়েও ঘুমাচ্ছে। আমাকে নিয়ে যে উনি শপিংয়ে যাবে, আমাকে নিয়ে যে উনি একটু বাইরে যাবে, তো উনি এখন ঘুমাচ্ছে। আমাকে রেডি হতে বলেছে, আমি রেডি হয়েই গেছি, আমি তো ড্রেস আপ করেই নিয়েছি। এবার আমি বেরোবো, কিন্তু না, ওনার এখন ঘুম পেয়েছে। তো আমি ঘুম থেকে ডেকে তুলতেও পারছি না, যেহেতু ঘুমিয়ে পড়েছে, কিছু করানো নেই। এদিকে আমি তো রেডি হয়ে গেছি। হেয়ারটা আমি এখন ভাবছি যে আমি এখন ছেড়ে দিয়ে যাব, নাকি আমি চুলটা বেঁধে যাব, কারণ বাইকে করে যেতে হবে তো আমাকে। বাইকে গেলে বাড়িতে চুলটা পুরো উঠবে। তো চুলটা এমনি আমার এত হেয়ার ফল হচ্ছে, তো কি করব সেটা ভেবে পাচ্ছিলাম না। পরমশাই বলে তুমি চুলটা উঁচু করে বেঁধে নাও। তো দেখো, সেভাবে বেঁধে নিয়েছি। আর উনি আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, শপিং করতে নিয়ে যাচ্ছে। আমার কিছু জিনিস কেনার আছে, মেয়ের কিছু জিনিস কেনার রয়েছে। তো সেই উদ্দেশ্যে রওনা হয়েছি, কিন্তু অনেক সন্ধ্যা হয়ে গেছিলো। যাওয়ার কথা ছিল 3টের সময়, সেখানে আবার সন্ধ্যাবেলা যাচ্ছি। তো শপিং করে চলে এসেছি। মাম্মাম প্রচণ্ড রেগে গেছে আমাদের উপরে যে মাম্মামকে আমরা ঘুরতে নিয়ে যাইনি। পাপার উপর, আমার উপর রাগ করছে, দেখতেই পাচ্ছ। মামার পাপা এখন মেয়ের রাগ ভাঙাচ্ছে, আর মাম্মামের পাপা আমার জন্য নিয়ে এসেছিলো এখানে আমের চপ। আর মা একটু চা বানিয়ে দিল। বড়মশাই চা খেয়ে চলে গেল। আর আমি এখন তোমাদের সাথে দেখিয়ে দিই যে কি কি শপিং করা হয়েছে। যদিও শপিং করতে গিয়ে টাইম দেরি হচ্ছিল, মানে অনেকটাই সময় লেগে গেছিলো, যার জন্য বেশি কিছু কিনতে পারিনি। তো পরের দিন আবার যেতে হবে শপিং করতে। বেসিক্যালি শীতের জিনিসই কেনা ছিল। তো বরমাসা আমাকে বললো যে চলো শপিং মলে। আর শপিং মলে গিয়ে আমি থোড়ি না এত ভালো জিনিস পাবো। শপিং মলে গিয়ে তো নতুন নতুন ড্রেস কিনলে ঠিক আছে, শীতের পোশাকের জন্য আর নর্মাল দোকান থেকে নিলেই ভালো হয়, আমার এটা মনে হলো। তো দেখতেই পাচ্ছি এখানে অনেকগুলো শক্স নিয়েছি মামামের। এই শক্সগুলো আমার, মানে আমার আর মামামের শক্সই নেওয়া ছিল। আমি যখন অফিস করতাম তখন তো ফর্মাল শক্স পরতে হতো। যখন থেকে চাকরি পেয়েছি আর আমি শক্স কেনা হয়নি। আর এটা হচ্ছে মামামের আর আমার ড্রেসের বিল, দেখতেই পাচ্ছ। সামান্য কয়েকটা জিনিসের কত টাকা মূল্য হয়ে গেছে, মানে এত দাম। তা যদিও ওর পাপা কখনোই ব্র্যান্ডেড ছাড়া কিছু কিনে দেয় না। এই ড্রেসগুলো যে মামামের নাইট ড্রেস, দেখতেই পাচ্ছ, নাইটে পরানোর জন্য। ওকে প্রায় শীতের মধ্যে তো এই মোটা পোশাক পরে ঘুম পাড়ানো হচ্ছে, যেটা ঠিক হবে না। তাই আমি বললাম যে পাপাকে যে চলো নাইট ড্রেস কিনে নিই। এবার আমিও এই টাইপের আমার নাইট ড্রেস কিনতে গেলাম, কিন্তু ওটা শপিং মল ছাড়া পাবো না। তো বরগুলো ঠিক আছে, এখন তো পাচ্ছি না, তোমাকে নিয়ে আবার বেরোবো। তো আজকেও আবার বেরিয়েছিলাম, মানে আজকে মঙ্গলবার, আজকেও বেরিয়েছিলাম, কিন্তু ব্যাংকে গিয়ে এতটাই ভিড় ছিল যে ওখানেই কাজ মেটাতে মেটাতে দেরি হয়ে গেছে। আজকে আর যাবো না। এই বাড়ি ফিরেছি, দিয়ে ভিডিও দেওয়া হয়নি, ভিডিও রেডি করছিলাম। তো বড়মশাই বললো যে কালকে মানে বুধবার দিন আবার যাব, তখন শপিংগুলো, বাকি শপিংগুলো করে ফেলবো। তো এই হচ্ছে মামামের এই 3টে সেটের ড্রেস, দেখতেই পাচ্ছ। 3টে কালারে, একটা অরেঞ্জ, একটা ব্লু, আর একটা গ্রিন কালারে, তুতে কালারে। তো এই 3টে হচ্ছে মামামের নাইট ড্রেস। তো মামামের সব ড্রেসই আলাদা থাকে। তোমরা দেখেছো মামামের যে ড্রেসগুলো পরানো হয় সবগুলোই ইউনিক টাইপেরই ড্রেস। এক ড্রেস তো বারবার পরানো যায় না। আর মামামের ড্রেস এত ভর্তি হয়ে গেছে যে আমার ড্রেস এখন রাখা জায়গা নেই। এই তো মামামের ড্রেস কিনতে কিনতেই এখন হাঁপিয়ে যাচ্ছি। আবার মামামের নতুন একটা ড্রেস এসেছে মিশো থেকে, সেটা পরে আনবক্সিং করে দেখাবো। একটা কিউট প্রিন্সেস ড্রেস এসেছে, সেটা পরের ভিডিওতে তোমাদের সাথে দেখাবো এখন। আর এই যে মামামের কিউট কিউট টুপি, তো মাকে বললাম মা দেখো পরিয়ে দেখো টুপিটা ঠিকঠাক হয় কি না মামামের। কারণ মামামের যা টুপি আছে সবগুলো খুব মোটা, মানে বাবা মল থেকে নিয়ে এসছে এত মোটা যে মামার মাথা ঘেমে যাচ্ছে, যার জন্য একটু পাতলা ধরনের টুপি নিয়ে আসা। কারণ এখন তো সেরকম ঠান্ডা পড়েনি। তো মামামকে এই হুডি টাইপের 3টে ড্রেস আছে, যার জন্য টুপি লাগে না। কিন্তু নর্মাল যখন একটু ঠান্ডার মধ্যে বার হয়, ওই পাড়ায় ঘুরতে বেরোই, তখন মামামের একটু নর্মাল হালকা টুপি হলেই ভালো। তো এই টাইপেরই কিছু নিয়ে আসলাম, গেঞ্জির টাইপের। তো দেখো মামাকে পুরো পুতুল লাগছে এটা পরে, কিন্তু এই যে ওই ডান্ডিগুলো ঝুলছে, ডান্ডিগুলো মাম্মা মুখে দিচ্ছে, এটাই হচ্ছে প্রবলেম। আর এই যে ওই ড্রেসটা, নাইট ড্রেসটা, আমাকে আমার বরমশাই আমাকে গিফট করলো। এই টাইপের আরও কিছু খুঁজছিলাম, কিন্তু ছিল একটাই দোকানে। তো বরমশাই আমাকে বললো তুমি তো প্যান্ট আর শার্ট পরতে পছন্দ করো, মানে
ট্রাউজার টাইপের প্যান্ট আর উলের যে সোয়েটারগুলো হয় বাড়িতে পরার, তো আমি সেগুলোই ইউজ করি। তো বরমশাইকে বললাম আমি ওইগুলো পরলে তো মেয়েকে খাওয়াতে পারবো না, তো ওর জন্য অল্টারনেটিভ এটাই নেওয়া হলো। কেমন কালারটা জানিও। তারপরে সন্ধ্যাবেলা মা একটু পায়েস বানিয়েছিল, রাত্রেবেলা একটুখানি খেয়ে নিলাম। আমি বেশি কিছু খেতে পারছি না, কারণ প্রচণ্ড মিষ্টি লাগছিলো বলে আমি সময়টা খাইনি। এটা আজ সকালের ভিডিও। মা দেখতেই পাচ্ছ ময়দা মেখে নিয়েছে, লিচি কেটে নিয়েছে, আর এখানে সাদা আলু তরকারি বানিয়েছে, আর এখানে পরোটা ভাজছে দেখতেই পাচ্ছ। বড়মশাই শুধু সকাল সকাল চলে এসেছে আজকেও। ও প্রায় 6টার সময় চলে এসেছিলো সকাল সকাল। তো মাকে বললাম মা আমাদের ব্রেকফাস্ট বানিয়ে দাও, আমরা একটু ব্যাংকে যাব। এটা আজ সকাল মঙ্গলবারের কিন্তু ভিডিও। আর যে শপিং করার ভিডিও দেবো সেটা হচ্ছে সোমবার সন্ধ্যার শপিংয়ের ভিডিও। দেখতেই পাচ্ছ মা এখানে তোমার সব কাজ করে নিয়েছে, সকাল সকাল করে পরোটা ভাজছে। আর আমি এখানে বরমশাই খাবার প্লেট রেডি করছি দেখতেই পাচ্ছ। ও মেয়েকে নিয়ে খেলা করছিল, তোকে বললাম যে মেয়েকে আমার কাছে দাও, আমি তোমার খাবার প্লেট রেডি করে দিয়েছি, তুমি খেয়ে নাও, খেয়ে টেয়ে নিয়ে তারপরে চলো। তো ওকে আমি 4টে পরোটা দিলাম, ও বেশি খেতে পারে না, এত পাতলা পাতলা পরোটা তবু ও খেতে পারবে না, 4টে বেশি খেতেই পারে না। আমি 2টো নিলাম আর ওকে 4টে দিলাম। আর এখানে মা প্লেটে সরি বাটিতে তরকারি দিয়ে দিয়েছে বড়মশাইকে, দেখতেই পাচ্ছ খেতে বসে গেছে সকাল সকাল। আর আমি ওর খাওয়ার পরে আমি খেতে বসেছিলাম, কারণ একজনকে দিতে হবে। বড়মশাই হচ্ছে দাঁতে পেন, ও বোঝে আমি খাবোই না, কিন্তু আমি বললাম এক সাইড করে খাও। তারপর দেখো মাছ ভাজা রয়েছে এখানে দেখতেই পাচ্ছ। এই হচ্ছে আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও তোমাদের ওপিনিয়ন।